এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যা। এখন থেকে এটাই আমাদের ঘর, এখান থেকে আমাদের সংসার শুরু। তোমার কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? না না, কি বলতেছে এইসব? তোমার না দিন দিন আধিক্যতা বেড়েই যাচ্ছে। আমি অফিসে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধু জামান, আরে তোর ছোট ভাই তো আমার এখানে জবের জন্য এসেছে। ওকে তো বাড়ি থেকে বের করে দিয়েছি। আর শোন, তুই কিন্তু ভুলেও ওকে চাকরি বাকরি দিস না। মানে নেহাল, আমি আপনাকে করে জানাবো। স্যার, বুঝতে পেরেছি। কি করলা তুমি এগুলা? সার্টিফিকেট ছিঁড়ে ফেললা? 1 সপ্তাহ হয়ে গেল চাকরি পাচ্ছি না। যে একটা চাকরি পেয়েছিলাম সেটাও আমার ভাই। তাই বলে সার্টিফিকেট গুলো ছিঁড়ে ফেলবা বলো? কি মূল্য আছে এই সার্টিফিকেটের? সারাদিন তো শুধু খালি শুয়ে বসেই কাটান। আপনার কি ইচ্ছা হয় না যে বাসায় একটু কাজকর্ম করি? সারা জীবন তো চাকরি বাকরি করলাম, 2 ছেলেকে মানুষ করলাম, এই বুড়ো বয়সে একটু আরামায়েশ করবো। হাসি বন্ধ করে, বয়সে তো বুড়ো হয়ে গেছে, খাবার দাবার তো কমে নাই। ঠিকই তো একটু পরপর সবাই করে এসে জিজ্ঞেস করেন, বৌমা কি রান্না করছো, কি খাবো, যান বাজার করে নিয়ে আসেন। আমি প্রতিদিন দারোয়ানকে 100 টাকা দিয়ে বাজার করাইতে পারবো না। আপনি যদি বাজার করে আনেন তাহলে তো এই সংসার অন্তত 100 টাকা বাঁচে নাকি? তুমি বাজার করতে আসছো? ভাইয়া ভাবি তোমাকে বাজার করতে পাঠিয়েছে? ওদের এত বড় সাহস কিভাবে হয়? তাতে তোর সমস্যা কি? আমার সমস্যা কোথায়? তোমার সব পেনশনের টাকা দিয়ে দিয়েছো তো ওদের ব্যবসার জন্য, নিজের বাড়িটা পর্যন্ত ওদের নামে লিখে দিয়েছো। এমন বাবাকে তো মাথায় তুলে রাখা উচিত। সেটা না করে আমার ভাইয়া ভাবি তোমাকে দিয়ে বাজার করাচ্ছে। এই সবজি বিক্রি করার জন্য কি তোকে লেখাপড়া শিখিয়েছিলাম? বাবা, চুরি করে তো খাচ্ছি না, পরিশ্রম করে উপার্জন করে খাচ্ছি। ওষুধগুলো শেষ হয়ে গেছে, প্রেসক্রিপশনটা রাখ, কালকে আসার সময় নিয়ে আসিস। আর এই সপ্তাহে চেক আপ করা লাগবে। ইদানিং শরীরটা ভালো লাগতেছে না। আপনার বয়স হয়েছে, আপনি বুড়া হয়েছেন, আপনার শরীর এরকম লাগবে এটা তো স্বাভাবিক। মাথার মধ্যে শুধু সারাক্ষণ ঘুরে কিভাবে টাকা ভাঙতে পারবেন, নষ্ট করতে পারবেন, তাই না? তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতেছি, যেন ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কারো কাছ থেকে খুঁটা না শুনতে হয়। তোমার বিপদে সবসময় আমার বাবা পাশে ছিল। কতটা জানোয়ার হয়ে গেছে তুমি বুঝতে পারছো? নেহাল, ভুলে যেও না সে তোমার বড় ভাই। তুই চুপ। তুই সব নষ্টের মূল। তোর জন্য না আমাদের পুরো ফ্যামিলিটা জাহান্নাম হয়ে গেছে। তুই তুই আমার ভাইকে জানোয়ার বানিয়েছিস। সব কিছুর জন্য তুই দায়ী। চুপ।